পায়েস আমরা অনেক সময় ইচ্ছে থাকলেও বানাই না, সময়টা বেশি লাগবে বলে। তাই একদম সহজ পদ্ধতিতে মাত্র 15 মিনিটে বানিয়ে নিতে পারবেন সেই রকমই একটা পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবে সঠিক পরিমাপ ও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি পায়েসের। তাহলে এই ইনস্ট্যান্ট পায়েসের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল, যেটাকে আমি একটু ভালো করে প্রথমে ধুয়ে নেব। এই রেসিপিটা বানানোর জন্য চালটাকে আপনাদের আগে থেকে ঘিয়েতেও ভাজতে হবে না, আর আলাদা করে ভিজিয়েও রাখতে হবে না। জাস্ট এইভাবে একবার ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ফেলে দিন, আর ভালো করে ধোয়া হয়ে গেলে এটাকে সাইডে এইভাবে রেখে দিন। আচ্ছা, এবার বলে রাখি, এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে টোটাল 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। তার মধ্যে 500 ml আমি আলাদা করে রেখেছি, আর 1.5 লিটার দুধ আমি এখানে কড়াইতে বসিয়ে নিয়েছি। এই পুরো 2 লিটার দুধ কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। তাই এবার এই 1.5 লিটার দুধটাকে আমি প্রথমে ভালো করে একবার ফুটিয়ে নেব, আর এই দুধটার মধ্যে দিয়ে দেবো এখন 300 গ্রাম মিশ্রি। আপনারা চাইলে এটাকে চিনি দিয়েও করতে পারেন, বাট মিশ্রি দিয়ে দিলে দেখবেন স্বাদটা দারুণ আসে। এবার ফ্লেমটাকে হাই রেখে আমি দুধটাকে রিডিউস করে নেব, আর বাকি দুধটার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে একটা প্রেসার কুকার। এবার গ্যাসটা অন করে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু জল, যাতে দুধটা নিচে লেগে না যায়। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই দেখবেন জলটা ঠিক এইভাবে গরম হয়ে গেছে। এবার যে 500 মিলি দুধ আমি তুলে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। দেখুন, আমি এখানে দুধটা নিয়ে নিয়েছি প্রেশার কুকারের হাফেরও হাফ। তাতে কি হবে, দুধটা কখনোই বাইরে বেরিয়ে আসবে না। অনেক সময় কি হয়, সিটি দেওয়ার সময় দুধটা বাইরে বেরিয়ে আসে, বাট এইভাবে নিয়ে নিলে দেখবেন দুধটা একদমই বাইরে বেরোবে না। এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা একদম হাই রাখবেন, আর যতক্ষণ না ফুটে আসছে দুধটা ততক্ষণ এইভাবে গরম করে নেবেন। আর দুধটা আপনাদের ততক্ষণ এইভাবে মেশাতে হবে যতক্ষণ এইভাবে দেখুন ফুটে আসছে। আর এই পাশেও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এই দুধটাও কিন্তু ফুটছে, তাই এটাকেও একবার এইভাবে মাঝে মাঝে মিশিয়ে নেবেন যাতে এটা উতলে না যায়। এবার যে চালটা আমরা ধুয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে আমি 2 চামচ দিয়ে দেবো মিক্সির মধ্যে। ঠিক এইটুকুনি দিয়ে দেবেন, এর থেকে বেশি কিন্তু লাগবে না। আর বাকি চালটাকে আমি দিয়ে দেবো এই প্রেসার কুকারের মধ্যে। এবার ফ্লেমটাকে হাই রেখে একবার ভালো করে এইভাবে মিশিয়ে নিন যতক্ষণ না দুধটার মধ্যে একটা বয়েল আসছে। আর 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই দেখবেন বয়েলটা ঠিক এইভাবে এসে যাবে। তখন একবার এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিন। বাট মনে আপনাদের এটা রাখতে হবে, ফ্লেমটা কিন্তু এই সময় একদম লো রাখবেন, আর এইভাবে লো রেখেই একটা সিটি দিয়ে দেবেন। আর এতক্ষণ এই পাশে দুধটাও দেখুন বেশ অনেকটাই রিডিউস হয়ে গেছে। আমার ঘড়ির কাঁটায় এতক্ষণে মাত্র 5 মিনিট হয়েছে। এবার যে চালটা আমি মিক্সিতে নিয়েছিলাম তাতে আমি দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাজু। তারপর এই চাল আর কাজুটাকে পেস্ট করার জন্য দিয়ে দিন অল্প একটু জল। খুব বেশি জল কিন্তু লাগবে না। এটা বেসিক্যালি আমরা ব্যবহার করব পায়েসটাকে গাঢ় করার জন্য। এবার ঢাকা দিয়ে এটাকে আমি ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার এইগুলো যতক্ষণ রেডি হচ্ছে আমি খুব তাড়াতাড়ি এখানে একটু নাটস চপ করে নিচ্ছি। নাটসের মধ্যে আমি এখানে পেস্তা আর কাঠবাদাম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে কাজুও নিয়ে নিতে পারেন। আচ্ছা, এর সাথে কিন্তু আমি অল্প কিশমিশও এখানে নিয়ে নিয়েছি, যেটা আমি আর চপ করলাম না। দেখুন দুধ কিন্তু এখন একদম বেরোলো না। এবার এইভাবে এটাকে আপনাদের রেখে দিতে হবে আরও 5 মিনিটের জন্য। আর একটা সিটি পড়ে গেলে অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা আপনারা বন্ধ করে দেবেন। আর দুধটা দেখুন এতক্ষণে পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমার ঘড়ির কাঁটায় কিন্তু এতক্ষণে 10 মিনিট হয়েছে, আর দুধটা দেখুন পারফেক্টলি রেডি। আর এপাশে 5 মিনিট রেখে দেওয়ার পরে স্টিমটা এতক্ষণে বেরিয়ে গেছে। দেখুন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন এখানে চালটা একদম পারফেক্টলি কুক হয়েছে, নিচেও লাগেনি, আর দুধটাও দেখুন কতটা ঘন হয়ে গেছে। চালটাও দেখুন এখন পারফেক্টলি কুকড হয়ে গেছে। এবার এই চালটাকে আমি ডাইরেক্টলি দিয়ে দেবো যে দুধটা আমরা রিডিউস করে রেখেছিলাম তার মধ্যে। আপনারা যদি পায়েস এরকম একটু দানা দানা পছন্দ করেন তাহলে এইভাবেই দিয়ে দেবেন।
আর যদি একদম ম্যাশ পছন্দ করেন তাহলে একটু ঘেঁটে তারপরে দিয়ে দেবেন। এবার কড়াইটাকে আমি বড় বার্নারে ট্রান্সফার করছি, তারপর ভালো করে একবার দুধটার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখনও কিন্তু বেশ এটা অনেকটাই পাতলা, তাই এটাকে ঘন করার জন্য আমরা যে কাজু আর চালের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেবো। আর মিশ্রণটা দেওয়ার পরে ঠিক 1 থেকে 2 মিনিট এটাকে একবার ভালো করে আপনাদের ফুটিয়ে নিতে হবে। ফ্লেমটা এই সময় আপনারা মিডিয়াম টু হাই রাখবেন। আর যখনই দেখবেন এইভাবে ভালো করে ফুটে গেছে তখনই আপনারা গ্যাসটাকে বন্ধ করে দিন। আর তারপরের মধ্যে দিয়ে দিন 1-3 চামচ এলাচ গুঁড়ো। তারই সাথে যে নাটসগুলো চপ করে রেখেছিলাম আর যে কিশমিশটা ছিল সেটাও এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে না মিশিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিন ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হয়ে গেলেই দেখবেন 15 মিনিটে পায়েস কিন্তু আপনাদের পারফেক্টলি রেডি। এবার চাল আর কাজুর যে মিশ্রণটা নিয়েছিলাম তার জন্যই এই ঠান্ডা হওয়ার সাথে সাথেই দেখবেন পায়েসটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে আপনাদের খুলে দেখাচ্ছি। এবার দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা ঘন হয়েছে। দেখুন একদম পারফেক্ট পায়েস আপনাদের রেডি, সেটাও আবার এত কম সময়। আশা করি এবার থেকে পায়েস বানাতে আপনাদের আর কোনো রকম অসুবিধা হবে না। তাহলে চলুন এটাকে এবার আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।